আমি এখানে ভাতটা চাপিয়ে গেছিলাম, আর আমার সাথে এরকম হয়ে যাবে সত্যি আমি ভাবি নাই। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর আমি ঘুম থেকে উঠে গেছি। আর আজকাল ওয়েদারটা জাস্ট এইরকম, আর রাতে অল্প বৃষ্টি হয়েছিল, তার জন্য আজকাল ওয়েদারটা এইরকম ভালো লাগছে। তো আমি এখনো ব্রাশ করিনি, তো চলো এখন আমি ব্রাশ করবো। আমি এখন যাচ্ছি সবজি বাড়ি ব্রাশ করতে, মানে এই ওয়েদারটা মেহসুস করতে করতে আর পাখি ডাক শুনতে শুনতে একটা মজাই আলাদা ব্রাশ করবার। তো আমি তার জন্য সবজি বাড়ি চলে এসেছি। আমাদের সবজি বাড়িতে একটা কল আছে যেখানে আমি ব্রাশ করবো। এই দেখো ব্রাশ আমি নিয়ে চলে এসেছি। চলো, এই দেখো আমি চলে এসেছি। তো আমার এখন ব্রাশ করা হয়ে গেছে কমপ্লিট। আমি এখন যাচ্ছি বাড়ি। আরে দেখো আমি একটা ফুল তুলে নিয়ে, তো আমি সকাল সকাল চা খাই না, বহুত কম খাই। তো ভাবলাম এখন কি খাওয়া যায়, তো বাড়িতে আছে দেখি সাউন পাপড়ি, তো ভাবলাম চলো ওইটা দিয়ে সকাল সকাল মিষ্টিমুখ করা যায়। তো চলো দেখি কার কার খেতে ভালো লাগে সাউন পাপড়ি, আমাকে অবশ্যই জানাবে। আমার সত্যি অনেক ভালো লাগে। আমি মিষ্টি জিনিস বহুত কম খাই, খেতে পছন্দ করি না মিষ্টি জিনিস, কিন্তু আমার যে জিনিসগুলো হালকা মিষ্টি থাকে সেই জিনিসগুলো খেতে আমার অনেক পছন্দ হয়। যেমন মোতিচুর লাড্ডু, তারপরে এই শন পাপড়ি বাবা আমার জন্য স্পেশালি এনে দিয়েছে, কারণ জানে দীপা অন্য মিষ্টি খেতে পছন্দ করে না। তো এই দেখো আমি অর্ধেকটা শেষ করে দিয়েছি। এই দেখো কত সুন্দর। কোনটা নেবো? বড় পিসটা নেব। এই দেখো, তো চলো অনেক সুন্দর খেতে গাইস, বড় সুন্দর। এখন আমি বানাবো ভাত, কারণ আমি যখন বাইরে হোস্টেলে থাকতাম তখন আমি ভাত ভাজা বানিয়ে খেতাম। তো আজ হঠাৎ তোমাকে ভাত ভাজা খেতে ইচ্ছা হচ্ছে, তাই আমি গরম গরম ভাত বানাবো আর ওটাই আমি ভাজবো। তো সবটাই আমি তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তোমরা কে কে ভাত ভাজা খেয়েছো অবশ্যই আমাকে জানাবে। তারপর আমি এই চালটা ধুয়ে নেব। তো আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি, আর ভাত ভাজার জন্য যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কেটে নেব। তো চলো, দিয়ে দেব, কারণ ভাজা যখন করব তখন আমার আলুও প্রয়োজন হবে তার জন্য। তো তা করতে ভাতের সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। তো ভাত ভাজার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি কেটে নেবো। এই দেখো, দুটো পেঁয়াজ নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু রসুন নেব, আর আলু সিদ্ধ করতে দিয়েছি। আর বাড়িতে টমেটো নাই, তাই টমেটো সস আছে অল্প, ওইটাই দিয়ে দেবো। চলো এটা কাটিয়ে। তো এই দেখো আমার মা পুরো উঠোন এখন সাফ করছে, সার্ফ গুঁড়ি দিয়ে শ্যাওলা হয়ে গেছে তার জন্য। আর এখানে যদি কেউ পড়ে যায় এখন, তো তার পা হাত সব ভেঙে যাবে। আর আমি যদি এখানে পড়ে যাই তো ফিনিশ। আমার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি হয়ে গেছে। আর আমি এখন নিয়ে আসবো বাড়ি থেকে ধনে পাতা, বাড়িতেই ধরেছে অল্প অল্প ছোট ছোট সাইজ, মা বললো আমাকে। তো দেখো মা যাচ্ছে ধনে পাতা নিতে, আমি জানি না কোথায় লাগিয়েছে। তো চলো দেখি কোথায় মা লাগিয়েছে।
পাতা না হলে টেস্ট আসে না, তাই। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়ি, আর আমাদের বাড়িতে এই মা কত থেকে ধনে পাতা আছে, এই যে অনেক আছে, তো এগুলো তো অনেক হবে। ধনে পাতা তোলা হয়ে গেছে, এই দেখো মা ধুয়ে নিচ্ছে ধনে পাতা গুলা। দেখো আমি এখানে ভাতটা চাপিয়ে গিয়েছিলাম, আর এখানে আমার সাথে এরকম হয়ে গেল। আমি এখানে ভাতটা চাপিয়ে গিয়েছিলাম, আর আমার সাথে এরকম হয়ে যাবে সত্যি আমি ভাবি নাই। মা আমাকে বহুত জোরসে বকবে। তো আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আর যখন দেখলাম মাটা এরকম পড়ে গেছে, তো ভাতটাও সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। এটা ভেবেছিলাম সেটা হলো না, মানে আমি একটা ভেবেছিলাম ভাত ভাজার জন্য একটু লাটা লাটা করে রাখতে হয় ভাতটা, তো ভাতটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। তো চলো দেখি তাও হচ্ছে কিনা ভাত ভাজা ট্রাই করে। গরম গাইস, গরম। ঠান্ডা হতে দিয়ে মতো তার রেখে দিলাম এই পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু কুচি, আলুটা সিদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি, আর ধনে পাতা, ঘরের ধনে পাতা কুচি করে নিয়েছি। তো আর এই হলো ভাত, ভাতগুলো আমার হালকা বেশি সিদ্ধ হয়নি, ঠিকই আছে, ভাবছিলাম বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দেবো সরষের তেল কড়াইয়ের মধ্যে, কড়াইটা গরম হয়ে গেছে। গোটা জিরে, রসুন কুচি করে রেখেছিলাম ওইটা ফার্স্টে, তারপর আমি তার মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ভাজছি ভালো করে। তার মধ্যে দিয়ে দেবো এই আলুগুলো কুচি করে রেখেছিলাম, সেদ্ধ আলুগুলো, সেইগুলো পুরি। আমি তার মধ্যে দেবো সবজি মশলা, তারপর আমি তার মধ্যে দেবো জিরে গুঁড়ি, তার মধ্যে দেবো লবণ, তার মধ্যে আমি ভাতগুলো যেগুলো রেখেছিলাম সেই ভাতগুলো আমি দিয়ে দেবো একটু একটু করে। ময়ে ময়ে হয়ে গেল গাইস। এই দেখো আমি সব দিয়ে দিয়েছি, এখন ভাতটা ভাজা হচ্ছে আস্তে আস্তে, কম আছে, একদম মিডিয়াম আছে। তারপর লাস্ট যেটা সেটা হলো ধনে পাতা, আমি যেগুলো কুচি করে রেখেছিলাম, এই দেখো। তো আমি সব ধনে পাতাগুলো দিয়ে দেবো। আমার ভাত ভাজা হয়ে গেছে কমপ্লিট, এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো সুন্দর তো লাগছে, তোরা দেখি খেয়ে কেমন হয়েছে। তো হয়ে গেছে কমপ্লিট, বাট এইখানের অবস্থাটা দেখো, সব জায়গায় ভাত পড়ে এরকম হয়েছে, সব আমি সাফ করব। তো চলো ফার্স্ট দেখি টেস্ট করে কেমন হয়েছে। তো এই দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে কমপ্লিট, চলো খেয়ে দেখি এবারে কেমন হয়েছে খেতে। তো এই হলো আমার ভাত ভাজা, তো চলো দেখি খেয়ে, এখন প্রচন্ড গরম আছে, তাও দেখি চলো, এটা গরম গরমই খাবে তবে বেশি ভালো লাগবে খেতে, ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না। সাথে একটা আলু, একটা লঙ্কা, না বন্ধু তোমাদের জন্য। নুন ঝাল একদম পারফেক্ট হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে, ঝাল বেশি পছন্দ করি খেতে, আর দারুণ হয়েছে খেতে, অনেকদিন পর খেলাম, দারুণ। দেখো বন্ধুরা আমাদের উঠোনটাও পরিষ্কার হয়ে গেছে, আমি আর মা দুজন মিলে পরিষ্কার করলাম। তো আজকের ভিডিওটা আমার এত পর্যন্তই, তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, আর সবার সাথে হাসি খুশি থাকো। টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।